আমাদের বেস্ট ফ্রেন্ডের জন্মদিনে আমরা কি কি করলাম চলো আজ তোমাদের সাথে শেয়ার করা যাক। হে এভরিওয়ান, আমি সঞ্চিতা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দাবং টুইনস। তো এই ব্লগটা ছিল 26 অক্টোবরের। ওই দিন ছিল সুপর্ণার বার্থডে। প্রত্যেক বছর ওর জন্মদিনে আমরা কিছু একটা স্পেশাল করার চেষ্টা করি ওর জন্য, সেইরকম এবছরও আমরা করেছিলাম। কালী পুজোর একদম পরেই যেহেতু ওর বার্থডে ছিল, তাই আমরা সবাই ছিলাম ছোট মাসির বাড়িতে, যার জন্য সমস্ত অ্যারেঞ্জমেন্ট ছোট মাসির বাড়িতেই করা হয়েছিল। আমরা অনেক সকালে ঘুম থেকে উঠে মাসিদের বাড়িতে চলে আসি, যেহেতু মাসিরা একারাই রান্না করবে তাই ওদের একটু হেল্প করতে এসেছিলাম। আমরা দিয়া আর সুপর্ণা, আমরা চারজন সেই ছোট্টবেলা থেকে সব সময় একসাথে থাকি। প্রত্যেক বছর আমাদের জন্মদিনে সুপর্ণা, দিয়া, শিবি এরা অনেক অ্যারেঞ্জমেন্ট করে, আমাদের সারপ্রাইজ দেয়, তাই আমরাও ওদের জন্মদিনে ওদের পছন্দ মতো সমস্ত কিছুটা করার চেষ্টা করি। তাই আজ দুপুরে সুপর্ণার পছন্দ মতো সমস্ত কিছু রান্না করা হয়েছিল। আর আজ বার্থডে স্পেশাল মেনুতে ছিল পোলাও, বাটার পনির, ভাত, 5 রকমের ভাজা, ফুলকপির রোস্ট, চিকেন, মাটন, পায়েস আর মিষ্টি। সমস্ত খাবারগুলো সুন্দর করে সাজিয়ে ওকে আমরা খেতে দিয়ে দিই। দেন আমরা সবাই মিলে বসি খাওয়া দাওয়া সারতে। দুপুরে খাওয়া দাওয়া সেরে আমরা একটু ঘুমিয়ে গেছিলাম। দেন বিকেলে ঘুম থেকে উঠে ওর জন্য যে দুটো কেক অর্ডার দিয়েছিলাম, আমরা গেছিলাম ওই দুটো আনতে। এই দুটো কেক আমরা ওর জন্মদিনের জন্য অনেক আগেই অর্ডার দিয়ে রেখেছিলাম। এই রেড কালারের কেকটা সঙ্গীতার পছন্দের, আর ওই গাধার মুখ লাগানোর কেকটা ছিল আমার পছন্দের। গাধার কেকটা নিয়ে সবাই মিলে অনেক জোর করছিলাম সুপর্ণাকে ছবি তোলার জন্য, তবে ও একদমই রাজি ছিল না ওইটা নিয়ে ছবি তুলতে। দেন সবাই মিলে ওর সাথে কয়েকটা ফটো তোলে, তারপরে ও কেকটা কাটিং করে। কেক কাটিং এর পর লাস্টে সবাইকে ক্রিম দিয়ে ভূত সাজিয়েছিলাম। আর এভাবেই আমরা এবছর সুপর্ণার জন্মদিনটা সেলিব্রেট করলাম। তো চলো আজকের মতো এতটাই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। টাটা।